পাহাড়ের গায়ে লেমন গাছ দেখুন কত হয়ে আছে এইগুলো। ওটা লেমন গাছ। বোটগুলো এখন এরকম ভাবে এখানে পর্বত তুলে শুয়ে রাখা আছে। সবকিছুকে উপেক্ষা করে জোঁক তার ঠিক কাজ চালিয়েই যাচ্ছে। কিন্তু এখানে দেখলাম একটা পড়ে আছে এরকম। পাকা কি লেবুটা দাও? আমার ডান দিকে পাহাড়ের ওপর থেকে মেঘগুলো উঠছে, যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক বাম দিকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। স্বপ্নময় পাহাড়ের শহর দার্জিলিং, যেখানে সকালের কুয়াশা গায়ে মেখে ঝর্ণারা গান গায়, বাতাসে মিশে থাকে সুন্দর চায়ের সুবাস। আজ আমরা যাত্রা শুরু করেছি দার্জিলিংয়ের দুটি খুব সুন্দর জায়গা, রক গার্ডেন আর গঙ্গামাইয়া পার্ক। যদিও অনেকেই দার্জিলিং যারা এসেছেন সবারই এই জায়গাগুলি ঘোরা। চলুন তবু আবার নতুন করে আমাদের সঙ্গে একবার ঘুরে আসি। একদিকে রয়েছে পাথরে গড়া সবুজ ঝর্ণার মনোরম সাজ, অন্যদিকে শান্ত নিরিবিলি প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ। চলুন তবে এই সৌন্দর্যের কাছ থেকে আমরা ঘুরে আসি। বাতাসিয়া লুপ থেকে রক গার্ডেন আসতে আমাদের আধ ঘন্টার মতো সময় লেগেছে। এখন বাজে সকাল 8:25। খুব সুন্দর রৌদ্র দেখতে পাচ্ছি, বেশ অনেকটা নিচে নামতে হলো গাড়ি নিয়ে। চলুন এবার ওই দিকটাতে যাই। রক গার্ডেনে জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। ভেতরে কোনো রকমভাবে প্লাস্টিক, তামাকজাত দ্রব্য অথবা প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নেই। এখন আমরা সবাই মিলে দলবদ্ধ হয়ে চলেছি রক গার্ডেনের ভেতরে। প্রথমে ঢোকার পরেই বাম দিকে দেখতে পাবেন ঝর্ণা। সেই ঝর্ণা ওপর পর্যন্তই রয়েছে। বাগানের ভেতরে খুব সুন্দর ফুলের গাছপালা, অর্কিড, সাকুলেন্ট, ক্যাকটাস দিয়ে সাজানো গোছানো। আরও যদি আপনি শীতকালে আসেন তাহলে শীতের ফুলে পুরো বাগান ভরে থাকে। এখানে বেশ অনেকগুলি ধাপ আছে। এই ঝর্ণার সঙ্গে আপনার প্রতিটি ধাপেই দেখা মিলবে। ওপর পর্যন্ত যেতে গেলে সুন্দর রাস্তা করে সিঁড়িও করা আছে। রক গার্ডেনের ভেতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। আর আমার মেয়ের টিকিট লাগেনি। এখানে ঝর্ণা আছে, বসার জন্য অনেক চেয়ার আছে, পাহাড়ি যে ড্রেস হয় পোশাক পরে ছবি তোলার জন্য দোকানপাটও রয়েছে। মাঝখানে এরকম একটা বড় চাতাল করা আছে। প্রত্যেক বাবার সারাটি দিন কাটে হাজারো কর্মব্যস্ততার মাঝে, কিন্তু ঘুরতে এসে একটি দিন যে মেয়ের সঙ্গে এত সুন্দরভাবে কাটাচ্ছেন দেখলেও যেন প্রাণটা জুড়িয়ে যায়। ছোটবেলার আমাদের সেই কাটানো দিনগুলির কথা বড্ড বেশি করে মনে পড়ে। রক গার্ডেনের ভেতরে আমার সঙ্গে আছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির সবাই। কেউ ছবি তুলছে, কেউ চেয়ারে বসে আছে, কেউ গল্প করছে, কেউ বা প্রকৃতিকে দেখছে। এখান থেকে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। আকাশটা পুরো নীল আর নিচের সবুজ গাছপালা পুরো চারিদিকটাই। আর ওদিক থেকে ঝর্ণা বয়ে নামছে নিচের দিকে। মাঝে মধ্যে আমরা রোদের দেখা পাচ্ছি একটু আধটু, ওপর থেকে দেখা যাচ্ছে, ভালোই লাগছে। কিছুটা ওপরে উঠে এলে ওপর থেকে নিচের দিকটা ঠিক এমনই দেখতে লাগে। ওপরেও বসার জন্য বেশ কিছু চেয়ার আছে। হাঁটতে হাঁটতে খানিকটা ওপরে উঠেই এলাম। এখানে ঘুরে দেখতে আপনার কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় হলেই হবে, বাইরে খাওয়া দাওয়া সব কিছু নিয়েই। হাঁটতে হাঁটতে প্রায় ছোট্ট ছোট্ট অনেকগুলি ব্রিজও দেখতে পাবেন, যার ওপরে দাঁড়িয়ে 2-1টা ছবি তুলুন ঝর্ণার সঙ্গে। রক গার্ডেন থেকে দল বেঁধে আমরা আবার সবাই চলেছি গাড়ির দিকে। গাড়ি আছে বাইরে। ভাবছি এখান থেকে বেরিয়ে আমরা আজকে যাব গঙ্গামাইয়া পার্ক। এখান থেকে ড্রাইভারের সঙ্গে কথা বলে হয়তো এক্সট্রা কিছুটা পেমেন্ট দিতে হবে, দিয়ে পার্কটা ঘুরে একেবারে তারপরে হোটেলে ফিরব। আসলে রক গার্ডেন পর্যন্তই আমাদের ড্রাইভারের সঙ্গে কথা হয়েছিল, তাই গঙ্গামাইয়া পার্কে যাওয়ার জন্য অতিরিক্ত পেমেন্ট দিয়ে যেতে হবে। আপনারা যদি আসেন তাহলে আগে থেকে ড্রাইভারের সঙ্গে কথা বলে রাখলে কোনো রকম সমস্যা হবে না। আগে থেকে আমাদের কথা না বলার জন্য মাত্র 3 কিলোমিটারে 700 টাকা দিতে হয়েছিল। রক গার্ডেন থেকে গঙ্গামাইয়ার দূরত্ব প্রায় 3 কিলোমিটার এবং এটি একই রাস্তাতেই পড়ে। আমরা এখন চলেছি গঙ্গামাইয়া পার্ক। আমাদের সঙ্গে যে কটা গাড়ি এসেছিল সব গাড়িগুলোই হোটেলে ফিরে গেছে, শুধু আমাদের গাড়িটা নিয়ে আমরা এসেছি। গঙ্গামাইয়া পার্কে আসতে গেলে আপনাকে রক গার্ডেন ফেলেই আসতে হবে, তাই রক গার্ডেনে ঢোকার আগেই ড্রাইভারের সঙ্গে কথা বলে
ঠিকঠাক করে আসবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। এখানে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু কাউন্টারে কোনো রকম কাউকে দেখতে পাচ্ছি না আমি। চলুন এখন ভেতরে গিয়ে আমরা দেখি। খুব সুন্দর ঝর্ণা বয়ে চলেছে, ব্রিজও করা আছে। আর এই ব্রিজের ওপর থেকে আপনি যখন এপাশে পেরিয়ে আসবেন, আপনাকে খুব একটা উঁচু নিচুতে ওঠানামা করতে হবে না। প্রায় পুরোটাই বলতে পারেন সমতলেরই মতো। আমার পেছনে বাতাবি লেবুর গাছটিতে অনেক বাতাবি লেবু ধরে আছে। গঙ্গামাইয়া পার্ক যথেষ্ট সুন্দর প্রকৃতির কোলে, রক গার্ডেনের থেকে অনেকটাই ভালো, কিন্তু এখানে তেমন কেউ আসে না, যার জন্য এখানে মেনটেন্স নেই। আপনারা আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। বসার চেয়ারগুলো শ্যাওলা জমে ব্যবহার হয় না, তো তাই মেনটেন্স নেই, পড়ে আছে ওই রকমভাবেই। চারিদিকে আগাছা, কিন্তু তার মধ্যেও সুন্দর লাগছে, গাছপালা দিয়ে যথেষ্ট সাজানোও আছে। আপনারা আসলে তবে না এগুলো মেনটেন হবে ঠিকঠাক করে। রক গার্ডেন থেকে একটু নিচের দিকে নামলেই গঙ্গামাইয়া পার্ক। নামটির মধ্যেই আছে এক ধরনের যেন আভিজাত্য। পার্কটিতে প্রবেশ করলেই সেই শান্ত স্বচ্ছ সবুজ পরিবেশ যেন মনকে মুগ্ধ করে। পুরো রাস্তাঘাট জঙ্গলে ভরে গেছে, মেনটেন্স নেই, তো সেই জন্য ঘাসে চারিদিকে মুড়ে আছে। এ বাবা, ওখান থেকে কিন্তু ওটা ধসে পড়েছে। না হলে ভেতরে এরিয়া অনেকটাই বেশ বড়, ঘুরতেও ভালো লাগবে। সাইড থেকে ঝর্ণা বয়ে চলেছে। এখন আমরা যাচ্ছি একদম শেষের দিকটাতে। পুরো দল না থাকলেও এই জঙ্গলের মধ্যে আমাদের 10 জনের দল চলেছি পরিদর্শন করতে। এখানে ঝর্ণার ধারা ধীরে ধীরে বয়ে যায়, আর সেই জলের ধারে সারি সারি গাছপালা, রঙিন বুনো ফুল আর ছায়াময় বসার জায়গা, সব মিলিয়ে একটি অপূর্ব শান্ত নিরিবিলি পরিবেশ। জলের ওপরে ছোট্ট ছোট্ট ব্রিজও করা আছে। সেগুলোর ওপর আপনি যখন দাঁড়াবেন, জলের শব্দ যখন কানে ভেসে আসবে, পরিবেশকে আরও যেন বেশি করে জীবন্ত করে তোলে। এই পার্কে ঢোকার সময় ভেতরে দেখলাম যে বাতাবি লেবুর গাছ বেশ কয়েকটা ছিল, দেখে পারতেও ইচ্ছে করছিল, বললাম, কিন্তু এখানে দেখলাম একটা পড়ে আছে এইরকম। পাকা কি লেবুটা আদৌ না কাঁচা? মাটির মধ্যে পড়েছিল, তুলে নিয়েছি, দেখা যাবে এটার ভেতরে কি আছে অবস্থা। আপনাদেরকে এখন আমি একটা চেয়ার দেখাচ্ছি, দেখুন। চেয়ারটা পুরো মিউজিয়ামে যেমন থাকে, তো ঠিক সেই রকম। চারিদিকে পুরো শ্যাওলা আস্তরণে ঢাকা হয়ে গেছে একদম। এই তো পুরো চেয়ারের রংটা পাল্টে সবুজ হয়ে গেছে। এইটা হচ্ছে ছোট্ট একটা বাতাবি লেবু, কি সুন্দর গাছে ঝুলছে দেখুন। বৃষ্টির ফোঁটা পড়েছে, গায়ে জল লেগে আছে। এমনিতে প্রকৃতি আমার খুব ভালো লাগে, আর এই পার্কটা ওই জন্য খুবই ভালো লেগেছে। বেশ নিরিবিলি, শান্ত, নির্জন মতো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটি ছায়াবেদির নিচে সবাই মিলে বসে গল্পগুজব ভালোই চলছিল। এর মধ্যে জোঁকের উপদ্রব শুরু হলো। যেইমাত্র দেখা মিলল, সঙ্গে সঙ্গে চিৎকার, চেঁচামেচি। সব কিছুকে উপেক্ষা করে জোঁক তার ঠিক কাজ চালিয়েই যাচ্ছে। পায়ে ধরে আছে, আরেকটি জোঁক মেঝেতে ছুটে বেড়াচ্ছে। সে খুঁজে যাচ্ছে কার পায়ে গিয়ে উঠবে, কার রক্ত খাবে। এক্ষুনি দেখলেন আমাদের সঙ্গে এসছে, ওরা পায়ে জোঁক ধরেছিল, এক্ষুনি ছাড়ানো হয়েছে। নিচে একটা এত বড় জোঁক বাড়ি চলছে। বাবা চলে যায়, দরকার নেই। জোঁকের ভয়ে এখান থেকে চলে যাচ্ছি আমরা, আর বেশিক্ষণ থাকছি না। চলার পথের দুপাশে প্রচণ্ড বড় বড় ঘাস। স্বাভাবিক এই ঘাসের মধ্যে জোঁক থাকারই কথা। আজকের দিনে টিফিন টাইমের আগে পর্যন্ত ঘোরা আমাদের এখানেই শেষ।
আরও সংকীর্ণ সরু পিচ্ছিল রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি লেকের দিকে। জানি না লেকের জল এখন আদৌ আছে কিনা। চলুন এগিয়ে গিয়ে দেখা যাক। এখানে নিচে দেখতে পাচ্ছেন ওখানে দূরে ওই দোকানপাট ছিল, সেগুলো সব শাটার ফেলে তার উপর থেকে লতা পাতার গাছ জঙ্গল ভর্তি হয়ে গেছে। গঙ্গামাইয়া পার্ক হলো প্রকৃতির মাঝে শান্তির একটি ছোট্ট ঠিকানা, যেখানে জল, পাহাড়, সবুজ আর মানুষের কোলাহলহীনতা একসাথে মিলে তৈরি করে একটি শান্ত, মনোরম, পরিবারবান্ধব পরিবেশ। যারা দার্জিলিং ভ্রমণে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চান, তাদের জন্য একটি চমৎকার জায়গা। পার্কের ভেতরে এই জায়গাটা ছিল লেক। এখানে দেখতে পাচ্ছেন এখন কাজকর্ম চলছে, আর 1 মাস পরে এটা পরিষ্কার করে আবার আগের মতো নতুন ছন্দে ফিরে আসবে। পেছনে আমরা ওই বালি স্তূপ আছে ওখান থেকে উঠে আসলাম এক্ষুনি, আর এখান থেকে দূরের ভিউটাও খুব সুন্দর, আর নিচে ওই ঝর্ণা বয়ে চলেছে, আর লোকজন কাজ করছে ঠিক এই দিকটাতে, ওপর থেকে ঝর্ণা পড়ছে তার নিচে। আপনারা দেখলেন যে লেকের এখন জল নেই, জল খুলে দেওয়া হয়েছে, দিয়ে লেকটা পরিষ্কার করার কাজ চলছে। 1 মাস পরে আবার খুলবে। ওই জন্য এখন আমরা যখন ঢুকলাম ভেতরে, তখন টিকিট কাউন্টারে কোনো লোক নেই, কোনো রকম টিকিটও লাগেনি। যখন এটা ওপেন হবে নতুন করে, তখন টিকিট সব দিয়েই ভেতরে ঢুকতে হবে। আর বোটগুলো এখন এরকমভাবে এখানে পরপর তুলে শুয়ে রাখা আছে, লেকে জল দিলে তারপরে বোটগুলোকে আবার ভাসিয়ে দেওয়া হবে। পার্ক থেকে আমরা এবার বেরিয়ে চলেছি টানা হোটেল। এখান থেকে হোটেলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। যাওয়ার সময় পথের ধারে এরকম ভিউ পয়েন্ট অনেকই দেখতে পাবেন। ড্রাইভার সাহেবকে বলে মাঝে মধ্যে এই রকম জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির একদম কোলে কিছুক্ষণ সময় কাটাবেন, ভালো লাগবে। পাহাড়ের রানী দার্জিলিং, যার প্রকৃতির সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে বারংবার আকৃষ্ট হয়। দার্জিলিং আমরা যতবারই যাই না কেন, তবুও বারংবার যেতে ইচ্ছে করে। প্রকৃতির এমন অপার সৌন্দর্য আর শান্তির মেলবন্ধনে দার্জিলিং সত্যিই পাহাড়ের রানী। হৃদয় ছোঁয়া, নির্মল, শান্ত ছবির মতো এক প্রাকৃতিক বৈচিত্র্য। রক গার্ডেন থেকে ফেরার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। রক গার্ডেনে যাওয়ার জন্য তো নিচে নামতে হয়েছিল, আর সেগুলো ভেঙে যখন ওপরে উঠছি, ওপর থেকে ভিউটা দুর্দান্ত লাগছে। আর চায়ের বাগানগুলো ঢাল বেয়ে বেয়ে পরপর নিচের দিকে চলে গেছে। একদিকে মেঘ দেখতে পাচ্ছেন, আর একদিকে দেখুন রোদ। আর একটুখানি যদি চুপ করে থাকা যায় তাহলে শুনতে পাওয়া যাচ্ছে ওই ডান দিকে যে জঙ্গল আছে পাহাড়ের গায়ে, ওখান থেকে খুব সুন্দর একটা পোকার আওয়াজ ভেসে আসছে। আর আপনাদেরকে যাওয়ার সময় আমি দেখাচ্ছি ওই পাহাড়ের গায়ে পুরো লেমন গ্রাসে ভর্তি। আমরা যেগুলো বাড়িতে লাগাই, ফুটিয়ে চাটা খাই, ফ্লেভারটা খুব সুন্দর, সেই ঘাস ওখানে ভর্তি হয়ে আছে পাহাড়ের গায়ে। আমার ডান দিকের পাহাড়ের ওপর থেকে মেঘগুলো উঠছে, যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক বাম দিকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির এই অপূর্ব খেলা দেখার জন্য সত্যিই ছুটে আসা বারবার। মনে হয় যেন ভগবান নিজে হাতে এই ছবিগুলো এঁকে রেখেছেন। এই হচ্ছে চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা। এখান থেকে সোজা হয়ে চলে গেছে, আর এইদিকে সব লোকজনের ঘর বাড়ি ওই দূরে দেখা যাচ্ছে। আর গাছে খুব সুন্দর অরেঞ্জ কালারের ফুল ফুটে আছে, আর একদিকে রোদ, কখনো মেঘ, আবার কখনো ওইদিকে 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। চলুন গাড়ির দিকে এগিয়ে যাই। আমরা ছাড়া বাদবাকি সবাই খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরিয়ে গেছে। আমাদের এখনো সকাল থেকে টিফিনটাও করা হয়নি। পাহাড়ের গায়ে
লেমন গ্রাস দেখুন কত হয়ে আছে এইগুলো, ও ওটা লেমন গাছ। লেমন গ্রাস এগুলো দিয়ে চা বানিয়ে খায়। এই গাছ নয় দিদি তো বলছে 16 টাকা মাছ গাছ খায়, ওই তো লাগা মাছ গাছ। দেখো আগে সেন্টটা দেখে দেখো, নালে সেখানে মাছ গাছ ধান গাছের মতো মাছ গাছ মানে। এই তো লেমন গ্রাস হয়ে আছে, একটা গাছ এখন এখান থেকে নেওয়ার চেষ্টা চলছে, বাড়িতে গিয়ে বসানো হবে। দেখি এটা কি, এটা লেমন গাছ। হ্যাঁ এটা গোড়া ধরে তুলুন, নাহলে হাতে লাগলে হাত কেটে যাবে। এক ফোঁটা বৃষ্টি পড়লো কিন্তু। আমার গাছ ছিটকে পড়ে পড়েছে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।